হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা? সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের নিয়ে এসেছি নতুন একটা টপিক নিয়ে, যেটা হলো আপনারা কিভাবে আপনারা মানে আমি তো আগের পার্টে দেখে দিয়েছি, আমি আগের পার্টে দেখেছি ভিডিও ভিউজের মধ্যে মানে কি সম্পূর্ণ একটা ভিডিও মধ্যে বড় করলে কিন্তু অনেকে বিরক্ত হয়ে যায়। এই জন্য আমাকে আমার কমেন্টে বলছে, ওই জন্য আমি বেশি বড় লং করি নাই। আমরা এতটুকু পর্যন্ত আসছিলাম, এতটুকু আসার পরে দেখেন এখানে অডিয়েন্স, আপনি যদি এখান থেকে যে কোনো অডিয়েন্স দিতে পারো, তা আমি দেখে এখানে এটা অপশন, এটা আপনি না দিলে চলবে, ঠিক আছে? আমি এটা আপনাকে এখানে দেখাই। এখানে ফিমেল আছে, মেল আছে, আননাউন আছে। আপনি চান যারা জিমেল ইউজ করেন, যারা জিমেল ইউজ করে না, ঠিক আছে, তাদেরকে দেখাবেন, তার আগে কি না, তাদেরকে দেখাতে পারবেন। আপনি যদি চান যারা মেল ইউজ, যারা ছেলে, তাদেরকে দেখাবেন। যদি আপনি যদি চান কোনো মেয়ে কেন মেয়েদের কসমেটিক নিয়ে যদি পোস্ট করেন, বুস্ট করতেছেন ভিডিও, তখন আপনি এখানে ফিমেল এটা দিতে পারেন। এগুলো সবগুলো কি, এগুলো সবগুলো টিকগুলো উঠে দিয়ে আপনি এখানে ফিমেলটা অটোমেটিক সিলেক্ট করা থাকবে, ঠিক আছে? এটা আপনি আনসিলেক্ট করতে পারবেন না। ব্যাস, যে কোনো একটা সিলেক্ট থাকতে হবে। আপনি চাইলে এখান থেকে 18 থেকে 25, 26, 27, 28 যে কোনো বয়স, আমি এখানে দিলাম 18 থেকে, আমি 18 থেকে এখানে দিলাম 54 দিলাম, এটা আমার ইচ্ছা, ঠিক আছে? আপনি চাইলে আর নাম তাদেরকে দেখাতে পারবেন, আর আপনি যদি চান আর নাম তাদেরকে দেখাবেন না, তখন আপনি এটা অন তুলে নেবেন। ব্যাস, এটাই। প্যারেন্ট আছে, নন প্যারেন্ট আর না, ঠিক আছে? যারা প্যারেন্ট তাদেরকে দেখাবেন, তারাই আপনি এখান থেকে কি করবেন, এখানে সবগুলো উঠে দিবেন, জাস্ট প্যারেন্টে দেখাবে। আর আপনি যদি চান নন প্যারেন্ট, যারা নন প্যারেন্ট আছে তাদেরকে দেখাবেন, তখন আপনি এটা সিলেক্ট করে দেবেন। আর আপনি যদি চান আননাউন, তাদেরকে দেখাবেন না, তখন আপনি কি করবেন, এখানে এই টিকটা তুলে নেবেন। তাহলে কি হবে, প্যারেন্ট আর নন প্যারেন্ট দুজনকে দেখাতে পারবেন, ঠিক আছে? আমি দেখা দিলাম কোনটা কি কাজ, আমি দেখা দিলাম, ঠিক আছে? সরি, যে কোনো একজনকে দেখাতে হবে, ঠিক আছে? তারপরে এখানে দেখেন, এখানে হলো দেখেন ডিটেল, তারপর ডেমোগ্রাফি। তা আপনি এখান থেকে ওয়েব হোস্টিং সফটওয়্যার, তারপর যে কোনো কিছু দিতে পারবেন। আপনি এখান থেকে কিওয়ার্ড দিতে পারবেন। তারপরে আমরা যে লিঙ্ক, তা আমরা এখানে লিঙ্কটা আমি যখন দিলাম, এই দেখেন আমার এই ভিডিও লিঙ্কটা, আমি এই ভিডিও, সরি, অনেকক্ষণ অফ থাকার পরে এটা এরকম হয়েছে, দাঁড়ান। এই আপনি এখান থেকে শেয়ারে যাবেন, শেয়ারে যাওয়ার পরে একটা ভিডিও বুস্ট করতে হলে আপনার কারো কিন্তু চ্যানেলের অ্যাক্সেস কিছু লাগবে, ঠিক আছে? জাস্ট খালি ভিডিও আপনি যখন এসইও করবেন, তখন আপনার কি লাগবে, ভিডিও এসইও করার জন্য আপনার চ্যানেলে অ্যাক্সেস ম্যানেজার লাগবে, ঠিক আছে? আর না হলে কিন্তু আপনি যে কারো যে ভিডিও বুস্ট করেন, তাহলে কোনো চ্যানেলে অ্যাক্সেস ম্যানেজার লাগবে না। এটা আমি আগে থেকে বলে দিতেছি। জাস্ট খালি লিঙ্ক কপি করলে, লিঙ্ক কপি করে আপনি এখান থেকে পেস্ট করে দিবেন, ব্যাস, এটা হয়ে যাবে, ঠিক আছে? এটা 3 মিনিটের ভিডিও দিলে ভালো হবে। আপনি যদি লং ভিডিও দেওয়া হচ্ছে, 3 মিনিটের লিঙ্ক, 3 মিনিটের ভিডিও দিবেন। তা আমি এখান থেকে ইউটিউবে যে ইউআরএলটা দিয়ে দিলাম, ব্যাস, ইউআরএলটা অটোমেটিক হয়ে যাবে। এইচটিএমএল এইচটিটিপি কোনটার দরকার আমি ওটা দিয়ে দিবে। তা আমি এখানে দিয়ে দিলাম এইচটিটিপিএস দিয়ে, এটা দিয়ে দিলাম। তারপরে আমি দেখেন এটা দিয়ে দিলাম, তারপরে দিলাম, সরি, তারপর এখানে ফেস্ট ওয়ান আপনি লং দিবে, আমি যখন দিলাম, আমি এখানে কি টাইটেল দিলাম, টিকটক টিকটক মার্কেটিং। আমি এখান থেকে দিলাম টিকটক মার্কেটিং ফুল কোর্স, ঠিক আছে? ডিসক্রিপশনে দিলাম, আমি ডিসক্রিপশনে এখানে সম্পূর্ণ এটা দিয়ে দিলাম, টিকটক মার্কেটিং ফুল কোর্স, সরি। তা আমি এখানে এটা দিয়ে দিলাম, ব্যাস। সরি, এটা অনেক বড় হয়ে গেছে, তা আমি এখানে জাস্ট দিয়ে দিলাম, এটা আমি দিয়ে দিলাম, এটাও অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, আমরা এটা আপাতত বাদ দিয়ে দিই। তা আমরা এতটুকু পর্যন্ত দিই, দেখি হয় কিনা। আহারে, দাঁড়ান, এখানে দিলাম, ব্যাস, এটা কিন্তু হয়ে গেছে। তারপর আপনি এখান থেকে যাবেন অ্যাড ইউআরএল। আপনি চাইলে এখান থেকে যদি এক্সটার্নাল ইউআরএল ট্র্যাকিং ইউআরএল এগুলো দিতে পারবে, এগুলো অপশনাল, এগুলো কিন্তু অপশনাল। দেখেন অ্যাড ইউআরএল অপশনাল, আপনি অপশনাল ছাড়া দিতে পারবেন, অপশনাল ছাড়া দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি চাইলে আপনি আপলোড ইউজ করতে পারবেন। আর আপনি চান এখান থেকে রিকমেন্ডেশন, ইউটিউব চ্যানেলে ব্যানার যে রিকমেন্ড আছে, ওইখান থেকে থাম্বনেল মানে যে করে নিবে, আপনি এখান থেকে অ্যাপ্লাই দিবেন, ঠিক আছে? আর আপনার যদি প্রচুর পরিমাণ ডলার থাকে, তাহলে আপনি কি করবেন, আপনার ক্লায়েন্টের যদি প্রচুর পরিমাণ ডলার থাকে, সে কিন্তু একদিনে ইনভেস্ট করতেছে, কি করে, কত কত করতেছে, একদিনে $100 ইনভেস্ট করতেছে, তখন আপনি এখানে দিলে 10 সেন্ট দিয়ে দিলেন, ব্যাস।
যত সেন্ড ভালো দেবেন তখন তত বেশি ভিডিওগুলো সেকেন্ড দেখাবে, তত বেশি ভালো একটা ইমপ্রেশন আসবে, ঠিক আছে। তারপরে এটা হলো কি দেখেন, পার ভিউতে কিন্তু 10 সেন্ট করে কাটবে, ঠিক আছে। এখান থেকে ভিডিও ইউআরএল দিয়ে দিলেন, সবকিছু দিয়ে দিলাম, আপনি এখান থেকে কিওয়ার্ড দিয়ে দিবেন। দেখেন কিওয়ার্ড গুলো কি পাবেন, আমি টিকটক মার্কেটিং, ঠিক আছে, আমি এখানে দিলাম টিকটক মার্কেটিং ফুল কোর্স, আমি সরি, আমি এখানে দিয়ে দিলাম টিকটক মার্কেটিং, হ্যাঁ আমি এখানে দিয়ে দিলাম। এটা আমার আরেকটা ভিডিও জাস্ট আপলোড করার টাইমে আমি এটা আপলোড করতে পারি নাই। টিকটক মার্কেটিং দিলাম, আমি এখান থেকে দিয়ে দিলাম টিকটক মার্কেটিং, আমি এখান থেকে দিয়ে দিলাম টিকটক এ সরি টিকটক অ্যাডস দিয়ে দিলাম, তারপরে হচ্ছে টিকটক ভিডিও অ্যাডস দিলাম, ব্যাস। আপনি আরো কয়েকটা কিওয়ার্ড নিয়ে দিবেন, নিয়ে দেওয়ার পরে এখান থেকে ফ্রিল্যান্সিং আছে, টিকটক অ্যাডস ম্যানেজার আছে, এগুলো আমি দিয়ে দিলাম, ব্যাস। আপনি কি করবেন, এগুলো আপনি দিয়ে দিবেন। এগুলো আপনি যথেষ্ট, আপনি যেগুলো কিওয়ার্ড গুলো দরকার, যেগুলো র্যাঙ্কিং আছে ওগুলো দেওয়ার দরকার, তখন আপনি এগুলো দিয়ে দিবেন, ঠিক আছে। আর কিভাবে আপনারা কিওয়ার্ড রিসার্চ করবে এটা আমি দেখাতে পারবো। এটা হলো ওয়েবসাইটের মাধ্যমে এটা আমি দেখালাম না, এটা আমি পরে কোনো পার্টের মধ্যে দেখাই দিব। আর আপনি যদি চান আমি দেখেন, ওই দেখে ইউটিউবের ইউআরএল দিয়ে হয় নাকি দিকে একটু দেখে নিই। আমি ইউটিউবের ইউআরএল দিয়ে এটা হয় নাকি আমি চেক করে নিই। না, আমার জানা মতো হবে না। হ্যাঁ, চলে এসছে দেখেন, আমার ভিডিওর মধ্যে ভিউ আসছে, দেখেন সর্বোচ্চ ভিউর মধ্যে কি এসে দেখেন, ইউটিউব ভিডিও, ঠিক আছে, এটার মধ্যে আসছে, এটার মধ্যে আসছে, এটার মধ্যে আসছে, এটার মধ্যে আসছে, ব্যাস দিয়ে দিলাম। ইউটিউব 4 দিয়ে দিলাম, ব্যাস। সোশ্যাল মিডিয়া দিলাম, এগুলো যে সার্চ যে কম্পিটিশন চাইলে আপনি দিতে পারবেন। তা আমি এখানে দিলাম টিকটক মার্কেটিং লিখিত, টিকটক মার্কেটিং, দেখি তো আসে কিনা। দেখছেন টিকটক মার্কেটিং, টিকটক ওয়াটার ডিজিটাল মার্কেটিং, দেখেন ডিজিটাল মার্কেটিং টিকটক, টিকটক এজেন্সি আছে, এগুলো কিন্তু ভালো একটা রিচ আছে। দেখেন রেভিনিউ কিন্তু অনেক ভালো আছে, কিওয়ার্ড গুলা অ্যাডভার্টাইজিং অন টিকটক, এটা কিন্তু অনেক ভালো। টিকটক কোম্পানি, ইনফ্লুয়েন্সার টিকটক, এগুলো ভালো আছে, আপনি এগুলো দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমি কিওয়ার্ড গুলো দেখা দিলাম টপিক, আপনার ভিডিওটা কোন টপিকে এটা দিতে পারবেন, না দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তা আমি এখান থেকে দিলাম কি, আপনি কি দিবেন, এটা কোন টেকনোলজি, দেখি তো টেকনোলজি আসে কিনা, সরি টেকনোলজি আসে কিনা দেখি তো, টেকনোলজি, বা আপনি এখান থেকে কি দিতে পারবেন, এন্টারটেইনমেন্ট, ঠিক আছে। আমার ভিডিওটা যেহেতু বা আপনি এখান থেকে দিলেন এডুকেশন, ঠিক আছে। আমার ভিডিওটা দেখে কি আপনাকে শিখতে পারবেন, এটা আমি দিলাম এডুকেশন দিলাম, ঠিক আছে। তা আমি এখান থেকে এডুকেশন দিয়ে দিলাম, কোনো সমস্যা নাই। সরি একটু ওয়েট করে নেন। আমি এখান থেকে দিব এডুকেশন দিয়ে দিলাম, ব্যাস। এটা আপনি অনেকগুলা ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন, টপিক হলো ক্যাটাগরি, ঠিক আছে। টপিক হলো ক্যাটাগরি। আর প্লেসমেন্ট দেখেন, আমি ভিডিওগুলোর মধ্যে কোনো কাট সেট কিছু করি, ডিরেক্ট যেভাবে আমি ভিডিও করি ঠিক ওইভাবে আমি জাস্ট খালি এই আগে পিছিয়ে জাস্ট চ্যানেল যে ইন্ট্রো গুলা আর যে লাস্টে যে ইন্ট্রো এটা আমি অ্যাড করে দিই, সাথে সাথে আমি আপলোড করে দিই। ভিডিওর মধ্যে কোনো কাট সেট কিচ্ছু করি না আমি, ঠিক আছে, অন্য ইউটিউবারদের মতো। যাতে আপনাদের ট্রাস্টেড হয়, আমার ভিডিওগুলো দেখে মনে হয় যে আমার ভিডিওগুলোর মধ্যে ট্রাস্টেড বা কিছু শিকার আছে বুঝার আছে, এটা বুঝার জন্য, ঠিক আছে। ইউটিউব চ্যানেল, আপনি চ্যানেল প্লেসমেন্ট, ইউটিউব চ্যানেল ভিডিও যে কোনো কিছু দিতে পারবেন, কোনো দরকার নাই, আমি এগুলো দিলাম না। আপনি অ্যাড ক্রিয়েশন দিলে আপনি তাহলে এখানে কয়েকটা ভিডিও অ্যাড করতে পারেন, এগুলো না দেওয়াটাই অনেক বেটার, যে কোনো একটা ভিডিও বুস্ট করবেন, ব্যাস। আমি দিয়ে দিলাম অডিয়েন্স নেম, আপনি এখানে এখানে দেখি তো অডিয়েন্স আসে কিনা, এখানে মেবি আসে না। এটা আপনার অডিয়েন্সের নেম আর কি, এগুলো এটা অপশনাল, এটা না দিলেও চলবে। এগুলো কি কাজ আমি দেখাই দিচ্ছি এই আগের পার্টে। তারপর আপনি কি করবেন, এখান থেকে আপনি কি করবেন, ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করবেন। ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করার পরে দেখেন, সরি, another account has been confirm, আমি কনফার্ম দিলাম। সরি একটু লোড, আমি একটু ঠিক করি, একটু প্রবলেম হয়েছে, দাঁড়ান। এটা পলিসি রিকোয়ারমেন্ট, আমি এখানে দিলাম রিকোয়েস্ট টু, এটা আমি দিয়ে দিলাম। তারপর আপনি এখান থেকে সবকিছু দিয়ে দিবেন। তারপর আমি ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করলাম। এটা হলো অনেক বড় ভিডিও, তো যার কারণে প্রবলেম হইতেছে, আপনার ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। আপনি এখান থেকে কন্টিনিউ টু আওয়ার ভিউ দিলাম, ব্যাস। আপনার ভিডিওটা কিন্তু রান হয়ে গেছে, দেখেন এটা কিন্তু অটোমেটিক রান হয়ে যাবে।
এখান থেকে দেখেন ক্রিয়েট ক্যাম্পেইন আছে, পলিসিতে কোনো সমস্যা থাকে ওটা আসবে, তারপর এখান থেকে ইমপ্রেশন আসবে, তারপর থেকে ব্যাস আপনার অ্যাডটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। আপনার ফার্স্ট কিন্তু অ্যাডটা অ্যাক্টিভ হতে কিন্তু অনেক টাইম লাগবে, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা টাইম লাগবে, তারপর কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যাবে। আর অ্যাক্টিভ হওয়ার কিন্তু 3-4 ঘন্টা পরে কিন্তু ইমপ্রেশন মানে কাউন্ট করা শুরু করে। তা আমি এখান থেকে ডিলিট করে দিব, আমার দরকার নাই। তা আমি এখান থেকে ডিলিট করে দিই। ডিলিট কিভাবে করবেন, আমি এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করার পর আপনি এখান থেকে যাবেন রিমুভে যাবেন, রিমুভ যাওয়ার পর ব্যাস এটা কিন্তু ডিলিট হয়ে গেল। ব্যাস এটা কিন্তু ডিলিট হয়ে গেছে। সো আমি দেখা দিলাম আজকে ভিডিওতে দেখা দিলাম ভিডিওর মধ্যে কি অডিয়েন্স কিভাবে কি করতে সম্পূর্ণভাবে আমি দেখা দিলাম। সো পরবর্তী পার্টে দেখা দেবো কি আপনারা ডিসপ্লে অ্যাড কি ডিসপ্লে অ্যাড অ্যান্ড থাম্বনেল যে যে কোনো ধরনের অ্যাড আছে কিভাবে সেলস অ্যাড দিবেন সম্পূর্ণভাবে আমি আস্তে আস্তে সবগুলো শেয়ার করব। সো দেখা হচ্ছে পরবর্তী পার্টে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।